আচ্ছা, গুন্ডা দমন আইন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। গুন্ডা দমন আইন নাকি রাওলাট অ্যাক্ট। আমি আপনাদেরকে আজকে এল সালভাদর বলে একটা দেশের গল্প শোনাবো, যে দেশটা সবচেয়ে বেশি গুন্ডা ছিল, সবচেয়ে বেশি ভায়োলেন্ট ক্রাইম ছিল, যে দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু গুন্ডাগর্দির জন্য ধ্বংস হয়ে গেছিল। পৃথিবীর বুকে সবচেয়ে ক্রাইম রেট 163 মার্ডার পার 1 লাখ। ভাবুন, 1 লাখ অধিবাসীর মধ্যে, মানে একটা শহরের যদি 1 লাখ অধিবাসী থাকে, সেখানে 150 মতো লাশ পড়তো। এইরকম একটা দেশ লাস্ট 1000 দিনে একটাও লাশ পড়েনি, একটাও কোনো ভায়োলেন্ট ক্রাইম হয়নি। এবং সেই দেশের যিনি প্রেসিডেন্ট নাকিব বুকায়েল, তিনি যা কড়া ড্রাকোনিয়ান আইন এনেছিলেন গুন্ডা দমনের জন্য, তার তুলনায় শুভেন্দু অধিকারী যে গুন্ডা দমন আইন বিল আনছেন, সেটা কিছুই না বলতে গেলে। আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো, কিন্তু এল সালভাদরের শিক্ষাটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি বামপন্থীদের মানবিকতার এবং মানবিক অধিকার হ্যানত্যান ইত্যাদি ভুলভাল লিপ সার্ভিসে চলতে যান, পশ্চিমবঙ্গে জীবনে গুন্ডা শেষ হবে না। গুন্ডা দমন করতে গেলে অমানবিক কঠোর আইন লাগবেই। এবং এল সালভাদরের লাস্ট 5 বছরের ইতিহাস, 2022 সালের পর থেকে আমি পুরো ঘটনাটা আপনাদের বলবো, সেটা আপনাদের ক্লিয়ার করে দেবে যে কেন খুব কড়া আইন ছাড়া এই গুন্ডা দমন বা এসব ভায়োলেন্ট জিনিসগুলো হয় না। বাইরে এল সালভাদরের সাথে বাংলার অনেক মিল আছে। পৃথিবীতে এইসব যেসব জায়গায় প্রচণ্ড ভায়োলেন্ট ক্রাইম ফাইম হয় না, তার সাথে লোকে, আমাদের তো সব হিন্দুত্ববাদী একটু সুশ্চুরি আছে, তারা মুসলমানদের গুলিয়ে ফেলে। কিন্তু এই ল্যাটিন আমেরিকার যতগুলো দেশ ভায়োলেন্ট এবং পৃথিবীর যতগুলো দেশ ভায়োলেন্ট, সব কিছু পেছনে দেখবেন বামপন্থী অর্থাৎ মার্ক্সবাদীদের অবদান সবচেয়ে বেশি। এল সালভাদর তার ব্যতিক্রম নয়। আমি বলছি না যে পুরো দোষটাই মার্ক্সিস্টদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে অপারেশনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা গুন্ডাগর্দি এবং ভায়োলেন্সকে লেনিনীয় পদ্ধতিতে স্যাংশন দেন। বেসলি বাঙালি লেনিন করে পড়েনি কোনো দিন, পড়লে বুঝতে পারতো যে এই কমিউনিস্টরা গুন্ডাগর্দি বা ভায়োলেন্সকে কন্ডেম করে না। তাদের কাছে ভায়োলেন্স ইজ এ টুল, তাদের কাছে হিংসা হচ্ছে একটা রাজনৈতিক হাতিয়ার। ওকে, এটা আপনাদের বুঝতে হবে। আর না বুঝতে পারলে লেনিন পড়ুন, লেনিন আরও ভালো করে বুঝিয়ে দেবে যে কেন হিংসা একটা টুল। এবং এই ঘটনাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে, যে আজকে 50 বছর, যে ভারতের সবচেয়ে ভায়োলেন্ট জায়গা পশ্চিমবঙ্গ, লজ্জাজনক ব্যাপার। আপনারা পশ্চিমবঙ্গ নিয়ে গর্ব করেন, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে বসেন, দেখবেন সবচেয়ে রাজনৈতিক খুনোখুনি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়েছে। ওকে, সো সেটা অন্য ব্যাপার। ঘটনাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়, যেখানেই বামপন্থীদের আবির্ভাব এবং উৎপাত হয়েছে, পৃথিবীর সব জায়গায় সেই দেশটা সবচেয়ে ভায়োলেন্ট হয়ে গেছে। এল সালভাদর, যেটা বলেছিলাম পৃথিবীর সবচেয়ে ভায়োলেন্ট দেশ ছিল গুন্ডাগর্দির জন্য, অ্যানাদার এক্সাম্পল। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে এল সালভাদরের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে দেখা যায় যে এল সালভাদরের যারা অরিজিনাল আদিবাসী, তাদের ওপর অত্যাচার হয়েছে। এবার যেহেতু তাদের ওপর অত্যাচার হয়েছে এবং মিলিটারি জান্তা তাদের ওপর অত্যাচার করেছে, প্রতিবাদ হিসাবে মার্ক্সিস্ট গেরিলারা উঠে এসছে। তো ফলাফলে যে এটাও আমার মানতে কোনো অসুবিধা নেই, আজকে পশ্চিমবঙ্গ বা ল্যাটিন আমেরিকাতেও মার্ক্সবাদ সাধারণ স্থানীয় মানুষের প্রতিবাদী ভাষা হিসাবে এসছে। আমি কিন্তু দক্ষিণপন্থীদেরও ছেড়ে কথা বলছি না, কারণ ইতিহাস আমাদের এটাও শেখাচ্ছে, যখনই গরিব মানুষদের, স্থানীয় আদিবাসী মানুষদের কথা কেউ শোনেনি, তারা রিভল্ট করেছে এবং রিভল্টের জন্য তারা মার্ক্সবাদ লেনিনবাদকে, ভায়োলেন্সটাকে হাতিয়ার করেছে। সমস্যা হয়েছে কি না, একটা সময় এসে তো ভায়োলেন্স বা হিংসাকে থামতে হয়, সেটা হয় না। মার্ক্সিজম এবং বামপন্থা একটা জাতির মধ্যে ঢুকে গেলে না, খুব বিশাল রকম কেমোথেরাপির মতো কড়া দাওয়াই না দিলে গুন্ডাগর্দি থামে না। এবং এল সালভাদর তার বড় উদাহরণ। তো কী বলে এল সালভাদরে? ঠিক আছে, এল সালভাদরে 1940 তাদের অ্যাবরিজিনালদের হত্যা করে, তারা প্রতিবাদী আন্দোলন, তারা মিলিটারি গেরিলা, মার্ক্সিস্ট গেরিলা আন্দোলন তৈরি করে, এবং তারপর আস্তে আস্তে যে হয়, প্রতিটা দেশ হিংসা ছেড়ে রাজনীতিতে নামে। এবং এল সালভাদর একটা সময়ে সাংঘাতিক বামপন্থী একটা জায়গা ছিল। ল্যাটিন আমেরিকার অধিকাংশ জায়গায় কিন্তু সাংঘাতিক বামপন্থী একটা জায়গা। ওদের হচ্ছে দু রকমের, হার্ড বামপন্থী বনাম সফট বামপন্থী, এইভাবে খেলাটা হয় আর কি। এল সালভাদরও তাই, কিন্তু তাতে যা হয় আর কি, দুটো মার্ক্সিস্ট গ্যাং প্রত্যেকেই ক্ষমতার জন্য গুন্ডাগর্দি হায়ার করে। আপনার ব্যাপারটার সাথে পরিচিত ছিলেন।
পশ্চিমবঙ্গে যেমন একটা পার্টি যারা ক্ষমতায় থাকে তারাই শুধু গুন্ডাদের নিয়ন্ত্রণ করে, এল সালভাদরের সমস্যা ছিল যে কটা পার্টি ছিল সবই বামপন্থী, সবাদের হাতেই গুন্ডার দল, এবং সব ফেমাস সব ফেমাস সব ড্রাগ কার্টেল এবং ড্রাগ ডিলারদের দল ছিল, এবং ড্রাগ ডিলারদের দলগুলোর সাথে মার্কসিস্ট পার্টির গোটা ল্যাটিন আমেরিকা জুড়ে ভালো সম্পর্ক আছে, বিকজ ল্যাটিন মানে ড্রাগ ডিলিং, গুন্ডাগর্দি, খুন খারাপি এগুলোতে মার্কসিস্ট বা লেনিনিস্টরা কন্ডেম করে না, বলে ওটা হচ্ছে নির্যাতিতদের প্রতিরোধ, রাইট? সে জায়গায় করতে গিয়ে এই বুকাইল বলে যে ভদ্রলোক, লেবানিজ মুসলিম নাকি, সেও যা হয় বামপন্থী পার্টি ছাড়া তো আর পার্টি নেই, সেও একটা বামপন্থী পার্টির লোক ছিল। তারপর 2017 সালে সে একটু সোশ্যাল মিডিয়া সবই ছিল বলে একটু সোশ্যাল মিডিয়ায় মানে ভালো ভালো কাজ করতো, এই করতো, একটা বামপন্থী মেয়র হিসেবে একটা জায়গায় নামক কিনলো এবং ভালো কাজ করার চেষ্টা করলো। করতে গিয়ে দেখলো ভাই বামপন্থী পার্টির মধ্যে সব করতে পারবে না, কারণ বামপন্থী পার্টির সবাই গুন্ডাগর্দি টিকিয়ে রাখতে চায়। তো কী হলো, 2017 সালে পার্টির সাথে গণ্ডগোল হয়ে তাকে তাড়িয়ে দিল, কিন্তু বাই দ্য টাইম ছোটো দেশ তো, তার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, সে নিজের পার্টি তৈরি করে। এই পার্টিটা কিন্তু অনেকটা সেন্ট্রিস্ট, যে খুব একটা রাইট উইং পার্টি ছিল তা নয়, দে উইল টার্ন রাইট উইং ইন 2022 করে। যেটা করে প্রথমে গ্যাং ভায়োলেন্স, গুন্ডাগর্দি থামানোর জন্য অনেক চেষ্টা করে, গুন্ডাদের দলের সাথে চুক্তি করে, এই করে, অনেক কিছু করে, কিচ্ছু হয় না। তারপর 2022 সালের জুলাই মাসে একটা বিরাট রকমের ভায়োলেন্স হয়, গোটা দেশ জুড়ে ভায়োলেন্সে একদিনে 64টা লোক, বোধহয় 10 দিনে প্রায় 500 মতো এল সালভাদোরিয়ান লোককে হত্যা করে, মানে নয়, কোনো রাষ্ট্রযন্ত্র নয়, নিজেদের মধ্যে গুন্ডারা নিজেদের মধ্যে মারামারি করে মরে আর কি, সোজা কথা, মানে সাংঘাতিক ভায়োলেন্স, প্রচুর নিরাপরাধ লোক মারা যায়। এরপর তিনি নর্মাল পার্লামেন্ট সাসপেন্ড করে স্পেশাল পার্লামেন্ট থেকে একবার করলেন যে তাকে পুরো ফ্রি হ্যান্ড দেওয়া হলো, যে তুমি যা খুশি করো এই গুন্ডাদের নিয়ে। উনি কী করলেন, উনি প্রথমেই বললেন যে মানে সেই যে আইন পাস করা হচ্ছে, আপনি তো গুন্ডা দমন আইনকে বলছেন পশ্চিমবঙ্গের রাওলাট আইন, এল সালভাদর যা চালু করলো সেটা পৃথিবী কখনো দেখেনি। মানে দলে দলে যেখান থেকে পারলো গুন্ডাগর্দি, যাদের গায়ে ট্যাটু আছে, মানে তুমি এই পার্টির মানে তুমি এই গুন্ডা দলে, ওই গুন্ডা দলে, তুমি গুন্ডাগর্দি করেছো কি করনি দেখানি, একটু টাচ থাকলে ধরে সরাসরি জেলে, আর তারপর তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করায়, দিয়ে কোর্টে রেখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। অনেক সময় মানে এত হাজারে হাজারে গুন্ডাদের ফুটতে হয়েছে, একসাথে 600 জন লোকেরও একসাথে, একটা গ্যাং মেম্বার 600 জন সবাইকে ধরে একটা ঘরে বসে একসাথে বিচার দিয়েছে আর কি, জেলে পুরে দিয়েছে আর কি আইনের পক্ষে। এবং পৃথিবীর সবচেয়ে কুখ্যাত জেল বানিয়েছে এদেরকে পুরো একদম টাইট করে রেখে দেওয়ার জন্য। তো এই ড্রাকোনিয়ান আইনের ফলে কি সব নিরাপরাধ লোক জেলে গেছে? না, অফকোর্স না, কিছু নিরাপরাধ লোক হয়তো এর জন্য জেলে গেছে, কার অপরাধ বেশি কার অপরাধ কম এত একটা নর্মাল সুইপিং অপারেশনে বোঝা সম্ভব নয়। মানবাধিকার কমিশনগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইত্যাদি বড় বড় যারা মানবাধিকার নিয়ে লড়াই, তারা তো সাংঘাতিক বলে যাচ্ছে। একটা সময় যখন এই মানবাধিকার কমিশন হচ্ছে পুরো একটা খোঁয়ার, বুঝলেন তো, মানে বেসিক্যালি এই এল সালভাদরে যখন পৃথিবীর সবচেয়ে বেশি খুন হতো তখন মানে এরা হচ্ছে এক ধরনের বামপন্থী, যখন গুন্ডাগুলো খুন করতো এল সালভাদরের লোকজনকে তখন মানবাধিকার কমিশনের দেখা পাওয়া যেত না। যে রাষ্ট্র কতগুলো লোককে নিয়ে জেলে পুড়েছে, এবং যেভাবে ধরুন লাখে লাখে লোককে ওরা জেলে পুড়েছে, করতে গেলে তো ভুল হবেই না, রাষ্ট্রের ভুল হবেই, কিছু নিরাপরাধ লোক জেলে গেছে, কোনো সন্দেহ নেই যে কিছু নিরাপরাধ লোক জেলে ভুগেছে, তাতে তাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে ডেফিনেটলি, সেটা সবাই স্বীকার করছে, কিন্তু বাস্তবে কাজটা তো হয়েছে। আর 150টা করে তো লোক মারা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন এল সালভাদর পৃথিবীর অন্যতম নিরাপদ জায়গা। এল সালভাদরের উদাহরণ বলে দিচ্ছে যে যদি গুন্ডা দমন করতে হয় দুটো জিনিস দরকার, এক বামপন্থী এবং মানবাধিকারের কথা শুনলে চলবে না, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, ভদ্রবেশে সবচেয়ে ভয়ঙ্কর রকমের শয়তান লোকজন। মানে যত জায়গায় আপনি যদি পৃথিবীর ইতিহাস এবং আধুনিক এটা যদি স্ট্যাটিস্টিক্সটা স্টাডি করেন, দেখবেন প্রতিটা জায়গায় গ্যাং ভায়োলেন্স যে আর কি ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সাবার্বে হয়, এর পেছনে মার্কসিস্টদের বিশাল ভূমিকা আছে, বামপন্থীদের বিশাল ভূমিকা আছে। এই কেউ যদি এল সালভাদরের মতো কড়া স্টেপ নেয়, এবং যে প্রেসিডেন্ট নিয়েছেন খেয়াল রাখবেন যে তিনি কিন্তু একসময় বামপন্থী ছিলেন, বুঝেছিলেন যে বামপন্থায় এসব হবে না, সরাসরি কড়া দাওয়াই দরকার হবে, কড়া দাওয়াই দিলেন, এবং আজকে এল সালভাদর যেখানে পৃথিবীর সবথেকে আনসেফ জায়গা ছিল
সবচেয়ে অপরাধীদের স্বর্গরাজ্য ছিল, সেটা এখন বলছে সেটা পৃথিবীর সবচেয়ে এখন সেফেস্ট এরিয়া, সবচেয়ে সেফ, সবচেয়ে নিরাপদ। সেখানে কোনো গ্যাং মেম্বার নেই, কোনো গ্যাং ভায়োলেন্স নেই। আগে যেখানে দোকান দুধদার দুপুরবেলায় বন্ধ করে দিতে হতো, মানে এল সালভাদরে ব্যবসা করাই অসম্ভব ছিল। ব্যবসা করা যেখানে অসম্ভব সেখানে জিনিসপত্রের দামও তো বাড়বে, বুঝতে পারছেন তো। এখন সেখানে বিজনেস বুম করছে, সবাই সেখানে যেতে চাইছে ব্যবসার জন্য। প্রচুর আমেরিকান সেখানে গিয়ে এখন রিটায়ার করতে চাইছে, বিকজ প্রচণ্ড শান্তিপূর্ণ জায়গা, আমেরিকার থেকেও এখন ওটা শান্তিপূর্ণ জায়গা। তো ফ্যাক্ট ইজ, যদি পশ্চিমবঙ্গকে আবার নিজের গ্লোরিতে ফেরাতে, আমি আগেই বলেছি, আগে আইন শৃঙ্খলাটাকে ঠিক করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে বামপন্থী মনোভাব এবং তৃণমূল যারা ওই বামপন্থী মনোভাবের লেজুর, আরও মানে ওয়ার্স্ট এক্সাম্পল লেজুর আর কি, এর মধ্যে দিয়ে যে গ্যাং ভায়োলেন্স মস্তান গুন্ডা গজিয়েছে, এগুলোকে একদম আমার মতে এল সালভাদরের মতো কড়া আইন এনে, যে গুন্ডাদমন আইন এনেছে সেটাকে আমি যথেষ্ট কড়া বলে মনে করি না। আরও কড়া আইন, আরও ড্রাকোনিয়ান আইন, একদম এল সালভাদর স্টাইলে আইন আনো, এনে দরকার হলে বামপন্থীদেরও জেলে পুরো দেওয়া। আই ডোন্ট কেয়ার, দে ডোন্ট ডিজার্ভ টু বিন, মানে এদের দ্বারা কোনো দেশের কোথাও কোনো ভালো কিছু হয়নি, সম্ভব নয়, ঠিক আছে। বাট আমি বলবো মুখ্যমন্ত্রী হি শুড ডেলিভার যে যেভাবেই হোক না কেন লোককে জেলে পুরে এই করে পশ্চিমবঙ্গে এল সালভাদরের মতো, যেটা একসময় পৃথিবীর সবচেয়ে খতরনাক জায়গা ছিল, সবচেয়ে সেফেস্ট জায়গা হয়েছে, বাট ডেলিভার দিস। হ্যাঁ, মানে এল সালভাদরে হয়েছে, এল সালভাদরে এই প্রক্রিয়া চালাতে গিয়ে প্রচুর বামপন্থী নেতা জেলে গেছে। ওই শতরূপের মতো আর কি গুন্ডাদের পক্ষে ফেটাতে গেছিলো, সেসব কেস আছে, আমি বলবো পরে। কিন্তু কেউ কিছু শোনেনি, তুই যে গিয়ে জেলে পথ যা খুশি কর। জেলে পচে যখন 3 বছর বাদে বেরিয়ে আসে, তখন আর বামপন্থী বলি মুখে থাকে না, সব স্টেট লাইনে চলে আসে, ঠিক আছে। তো এই স্টেট লাইনে লোকজনকে আনার জন্য এই ম্যাকাথারা লাইন থেকে কিছু কড়া দেওয়াই দরকার, নাহলে হবে না। সব কিছু ফ্রিল্যান্স হয়ে গেছে।